হ্যালো এভরিওয়ান, চলে এলাম মাল্টি ফ্লেভারে আরও একটা টিপস ভিডিও নিয়ে। আচ্ছা, এরকম হয় কিনা একটু রিলেট করতে পারছো কিনা বলো তো? আমাদের ঘরে অনেক কিছু এরকম আছে, দেখতে দেখতে আমরা বোর হয়ে যাই, ভালো লাগে না, আমরা একটু এক্সচেঞ্জ করতে চাই। বা এমন কোনো জিনিস যেটা কিনা খুব শখের ছিল, ইনস্ট্যান্ট হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, আমরা ফেলে দেই, কিন্তু সেটাকে আমরা রিইউজ করতে চাই। কি করে করবো সেটা হয়তো আমরা অনেক সময় জানি না। বা এমনও দেখা গেল রান্নার সময় চট করে সেই রান্নার স্বাদটা আরও অতুলনীয়ভাবে বাড়িয়ে দেবে। এরকম কিছু টিপস যদি আমাদের জানা থাকে, আমাদের মনে হয় যে আমাদের সংসার জীবনটাকে অনেক বেশি ইজি করতে সাহায্য করবে। আজকে এরকম কিছু টিপস তোমার সঙ্গে শেয়ার করব। তার আগে মাল্টি ফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের রান্নাঘরে, অর্থাৎ আমরা মহিলারা যখন রান্না করতে যাই তখন শুধু মনে হয়, ইস এই বাসনটা আমাদের কম পড়ে গেল, এই প্লেটটা কম পড়ে গেল, এই গ্লাসটা কম পড়ে গেল, আর আমরা কিনেও ফেলি। চট করে কোনো মেলায় গেলে বা কোথাও ঘুরতে গেলে ভালো লাগলে কিনে ফেলি, কিনতে কিন্তু অনেক হয়ে যায়, হয় কিনা বলো? তারপর দেখা যায় বাটি, ঘটি, গ্লাস এরকম যা থাকে না কেন, আমরা যে জায়গাটা রাখি, রাখতে রাখতে দেখা যাচ্ছে সেই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়, হাত থেকে পড়েও যায়, ভেঙেও যায়। এরকম কিছু জিনিস অনেক আমাদের ঘরে থাকে, যেগুলো কিনা দেখা যায় যে আমরা চট করে কোথাও সারতেও পারি না, কারণ দুদিন বাদে আবার লোক এলো ঘরে, ইনস্ট্যান্ট আবার আমাকে বের করতে হলো, আবার রান্নাঘর রেখে দিল, রান্নাঘরটা অতিরিক্ত ক্যানজাম বলে মনে হয়। তো আজকে তোমাদের সঙ্গে এরকম একটা টিপস আমি শেয়ার করব। এই যে প্লাস্টিকে একটা আমার জার ছিল, যেটা কিনা খুব শখের ছিল, বাট এটা ভেঙে গেছে একটা জায়গায়। আমি একটু কেটে নিলাম সামনের দিকটা, তোমরা দেখতে পেলে। তারপর ওপর দিকটা একটু আমি ডিজাইন করে নিলাম। চলো দেখা যাক এটা দিয়ে কী তৈরি করা যায়। খুব ভালো একটা অর্গানাইজার তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, বোল অর্গানাইজার। তো এই প্লাস্টিকের আমি যে জারটা দেখলে একটা সাইডে কিন্তু পুরোপুরি কাটা আছে। চলো এটাকে একটু কালার করে নেওয়া যাক। প্রথমে কিন্তু দর্শনদারি, তারপরে কিন্তু গুণবিচারী। যে কোনো জিনিসে দর্শন যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো হয় না। এটাকে আমি ব্লু কালার ফেব্রিক দিয়ে অলরেডি কিন্তু আমি কালার করে নিয়েছি এবং একটুখানি সামনে আঁকি বুকি করেও নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পারছো সেই ভাঙা প্লাস্টিকের জারটা দিয়ে আমি কি তৈরি করতে চাইছি। আমাদের প্রত্যেক দিনের কাজের সময় অনেক সময় দেখা যায় কাচের বাটি হাতের কাছে থাকে, চট করে ভেঙে পড়ে যায়। আবার দেখা যায় এগুলোকে আমি সেরে রাখতেও পারি না, ওই যে বললাম একদিন দুদিন বাদে বাদে কাজে লাগে। কোথায় আবার নিয়ে যাবো রান্নাঘর থেকে, আবার নিয়ে আসবো, হ্যাপা বলে মনে হয়। এরকম একটা অর্গানাইজার তোমরা বানিয়ে নেবে, যেটাকে না কিচেনের একটা পাশে, সেলফের একটা পাশে তোমরা রেখে দেবে। অনেক বোলের ভিতর ধরে যাবে, একটা বোল কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি কিন্তু এটা ছোট একটা তোমাকে বানিয়ে দেখালাম, বাট আমার ঘরে আরও একটা আছে অনেক বড়, যেটা কিনা প্রচুর বোল ধরে যায়, প্রায় মধ্যে 15 থেকে 20টা বোল ধরে যায়। আর এটা সেলফের একটা কর্নারে রেখে দেবো, ওপরে একটা ফ্লাওয়ার ভ্যাসও দিয়ে দেবো। দেখে কিন্তু কেউ ভাববেই না যে এর ভেতরেও কিন্তু বোল ভরা আছে। আমার যখন প্রয়োজন হবে এখান থেকে আমি নিয়ে নেব। আর যেহেতু একটা সাইড অনেকটা কাটা আছে, আমার যে বোলটা প্রয়োজন সেটা দেখে কিন্তু অলরেডি আমি বের করতে পারবো। তো আশা করি তোমাদের এই অর্গানাইজারটা অনেক ভালো লেগেছে। এইভাবে একটা কর্নারে যদি রেখে দাও, মনেই হবে না যে এর ভিতরে বোল ভরে তুমি রেখে দিয়েছো, বা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। বা তুমি প্লাস্টিকের জারটা দিয়ে তুমি কিন্তু এই যে একটা ভালো ফেস এঁকে নাও, বা একটা ভালো প্রিন্ট করে নাও, একটা কিন্তু সুন্দর ফ্লাওয়ার ভ্যাস হিসাবেও তুমি ব্যবহার করতে পারবে। তোমার বেডরুমের বেডসাইড টেবিল উপরে রেখে দিতে পারো, ডাইনিং টেবিল উপরেও কিন্তু রেখে দিতে পারো, দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা তো এখন নিত্য নতুন অনেক ধরনের খাবার আমরা চিনে গেছি, অনলাইন থেকে অর্ডার আমরা করতেই থাকি। আর ঠিক দেখো তো রিলেট করতে পারছো কিনা, এই রকম কিন্তু আমাদের কন্টেনার অ্যাভেলেবেল ঘরে আমাদের আসতেই থাকে। তো চলো দেখি এই রকম কন্টেনার দিয়ে আমরা কি কি কাজে লাগাতে পারি। প্রথমে নিচে যে কন্টেনারটা বেশ বড়, আমার যত সমস্ত প্যাকেটের মশলা যেগুলো হয়তো এক্সট্রা আনা হয়ে গেছে এর ভিতরে রেখে দিলাম, কিংবা দেখা গেলো তোমাদের প্রয়োজনের মতো তোমরা জিনিস ভেতরটা রেখে দাও। ওপরটায় কি করব, যেহেতু দুটো সেকশন রয়েছে এখানটায় আমি তোমাদের একটা টিপস আমি দিচ্ছি, যেটা কিনা আমার অনেক বড় হেল্প হয়েছে। তেজপাতা শুকনো লঙ্কা কম্বিনেশনটা কিন্তু আমরা প্রায় তরকারিতে আমরা সোমবার হিসেবে দিয়েই থাকি। আর তেজপাতা আর শুকনো লঙ্কা যদি একসাথে একটা জায়গায় রেখে দেওয়া যায়, আমার মনে হয় আলাদা করে খোঁজার কোনো প্রয়োজন হয় না। আরও একটা ব্যাপার যেটা আমরা অনেকে করে থাকি, যে আমরা শুকনো লঙ্কার যে দানাগুলো কিন্তু ফেলে দিই, আমরা সোমবার দিই। তো সেক্ষেত্রে এরকম কেটে টুকরো টুকরো করে যদি আমরা শুকনো লঙ্কা বা তেজপাতা যদি একটা কন্টেনার রেখে দিই, এবং সেকশন যদি দুটো থাকে, অর্থাৎ দুটো পার্টে একদিকে শুকনো লঙ্কা থাকবে, একদিকে তেজপাতা থাকবে, যখন আমরা সোমবার দেবো বড় এই কন্টেনারটা নামিয়ে নিলে দুটো কিন্তু আমরা একসাথে পেয়ে যাব।
আর আমাদের খোঁজাখুঁজি কোনো দরকারই নেই। আর ওই যে বললাম তেজপাতা শুকনো লঙ্কার কম্বিনেশনটা কিন্তু সত্যি অনেক ভালো, অনেক তরকারিতে কিন্তু আমরা সোমবার হিসেবে দিয়ে থাকি, খেতেও অনেক ভালো লাগে। তো এই যে টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি আজকের পর থেকে এই ধরনের কন্টেনার বা এরকম দুপার্টওয়ালা কন্টেনারগুলো তোমরা ঘরে রেখে না দিয়ে এইভাবে তোমরা কাজে লাগাবে। অনেক সময় দেখতে পাওয়া যায় 3টে পার্টওয়ালাও কিন্তু এরকম কন্টেনার আসে। তো তোমরা কিন্তু এভাবে ভাগে ভাগে সমস্ত জিনিস রেখে দিয়ে কিন্তু তোমরা অর্গানাইজ করে নিতে পারো। একদম প্রথমেই বলেছি কোনো একটা জিনিস আমরা প্রতিনিয়ত আমরা ব্যবহার করতে করতে সেই জিনিসটার উপরে একটা অনীহা চলে আসে বা দেখা যায় একটু এক্সচেঞ্জ করলে বেশি ভালো হতো। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নিজে হাতে তৈরি করা একটা প্লাস্টিকের কন্টেনার, কেটে কালার করে এটাকে কিন্তু আমি একটা ব্রাশ হোল্ডার তৈরি করেছি। অনেক ব্রাশ হোল্ডার কিন্তু আমরা দোকান থেকে কিনেও নিয়ে আসি, বাট নিজে হাতে তৈরি করে ঘর সাজানোর মজাই আলাদা। গরম জলের মধ্যে মাত্র 1 থেকে 1.5 মিনিট রেখে দিলে এই ফেব্রিক কালারগুলো কিন্তু উঠে যায়। আমাকে অনেক কমেন্টস এরকম করো তোমরা যে দিদি ফেব্রিক কালার কিন্তু আমরা তুলবো কি করে, যদি মনে করি আবার তুলে অন্য কালার করব। এই যে গরম জলের মধ্যে নেবে 1 থেকে 1.5 মিনিট দেবে, ব্যাস দেখবে সমস্ত ফেব্রিক কিন্তু প্লাস্টিকের মতো করে একদম উঠে যাবে। দেখলে উঠে গেছে। এটাকে একটু অন্য কালার করে নেওয়া যাক। এরকম ঘরে আমাদের অনেক জিনিস থাকে যেগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি, এবং আমার মনে হয় দোকান থেকে কেনা চাইতে নিজেরা তৈরি করলে বেশি ভালো হয়। কদিন পর পর কিন্তু আমরা এটাকে অন্যান্য কালার করতে পারি, অন্যান্য প্রিন্ট করতে পারি, যেটা কিন্তু সবসময় দোকান থেকে কেনা বা দোকানে গিয়ে কিনতে যাওয়া সবসময় আমাদের পক্ষে পসিবল হয় না। তো এখানটা দেখো আগে অরেঞ্জ কালার ছিল, এটাকে ইয়েলো কালার করে নিলাম। তারপরে একটুখানি ব্লু কালার দিয়ে হালকা একটুখানি আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে একটু ডট ডট দিয়ে দিলাম। তো এটাকে এবার একটু এই কালার বাই প্রিন্ট করে নিলাম। এবার এর ভিতরে ব্রাশগুলো রেখে দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগে একরকম ছিল, এখন একরকম হলো, আবার দেখা গেলো কিছুদিন পর অন্য একটা কালার আমি করে দেবো। কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এমন কিন্তু অনেক সময় হয় প্রেশার কুকার খারাপ হয়ে যায় বা তার যে রাবারটা থাকে রাবারটা খারাপ হয়ে যায়। আমরা ভাবি না রাবারটা কী করব, রাবারটা সত্যিই তো কোনো কাজে লাগাতে আমরা পারি না। হ্যাঁ লাগাতে পারি অবশ্যই। এই যে দেখো এটা আমার একটু খারাপ হয়ে গেছে, আমি ঘরে রেখে দিয়েছি। এটাকে আমি না রেখে দিয়ে না ফেলে দিয়ে এটাকে অবশ্যই আমি রিইউজ করব। কি করব চলো দেখা যাক। এই যে আমাদের ডেইলি ইউজে যে জামা কাপড়গুলো আমরা ধুয়ে দিই, তারপর আমরা মেলে দিই জানালাতে হোক, ব্যালকানিতে হোক বা ছাদে হোক, ক্লিপগুলো তো প্রত্যেক দিনই আমাদের কাজে লাগে। তো সেক্ষেত্রে কী করতে পারি, এই রাবারটার ভেতরে এক একটা করে ক্লিপ আমরা এবার রেখে দিতে পারি। দেখবে প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে এই ক্লিপগুলো কিন্তু হারিয়ে যায়। আমার বাড়িতেও কিন্তু কম হারায় না, অনেকটা হারায়। বাট যেদিন থেকে আমি এইভাবে অর্গানাইজ করে রাখার চেষ্টা করেছি অনেক বেশি ভালো লেগেছে দেখতে, প্লাস হারিয়েছেও কিন্তু কম। আমি এভাবে সাজিয়ে রেখে দেবো এবং একটা জায়গা আমি হ্যাং করে রেখে দেবো। বাড়ির প্রত্যেকে জানবে এই জায়গাটায় ক্লিপ থাকবে, এখান থেকে নিয়ে সবাই কাজে লাগাবে এবং এই জায়গাটাই এনে কিন্তু আবার রেখে দেবে। ওয়ালে এভাবে হ্যাং করে রেখে দাও, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং কোনো একটা DIY আমি করেছি ওখানটা। তো সবাই জানবে এখানটায় ক্লিপগুলো রাখতে হবে এবং এখান থেকে ক্লিপগুলো নিতে হবে। আর যে কোনো বাড়িতে যদি একটা জায়গায় জিনিস সবাই রেখে দেয় এবং সেখান থেকে নিয়ে ইউজ করে আবার রেখে দেয়, তাহলে সেই জিনিসটা খুবই কম হারায়। কেমন লাগলো টিপসটা ডেফিনেটলি জানিও। আজকে তোমাদের সঙ্গে যে টিপসটা আমি শেয়ার করছি একদম সর্বশেষ একটা টিপস, এটাও আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের। এখানটা নিয়ে নিলাম আদা, নিয়ে নিলাম খানিকটা পরিমাণে তেজপাতা, নিয়ে নিলাম একটা দারুচিনি, আর নিয়ে নেব মাত্র 3টে এলাচ এবং 2টো লং। ব্যাস চলো দেখা যাক এবার এটা আমি কি করতে পারি। চা বানাবো? না না না, এখন না, বানাবো সবার লাস্টে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এবার আমি কি করব, আদাটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। এখানটা থেতো করে নেওয়ার কিছু নেই, গ্রেট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এবং এই যে ভেতরের যে একটা কি বলবো এটাকে সুতো থাকে যে, এগুলো কিছুই ফেলবে না। এইভাবে তোমরা গ্রেট করে নেবে খানিকটা পরিমাণ আদা, তারপর একটা প্লেটের মধ্যে করে নিয়ে মোটামুটি একটা দিন পুরো রোদের মধ্যে রেখে দিতে হবে, একদম টানা রোদে, যাতে আদাটা পুরোপুরি শুকিয়ে একদম কড়কড়ে হয়ে যায়, অর্থাৎ কোনো রকম কোনো জল যেন আদায় না থাকে। একটা দিন পুরো রোদ ভালো করে দেওয়ার পরে যখন আদা ঝরঝরে হয়ে গেছে, এবার চলে এসেছি আবার রান্নাঘরে, সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ আশা করছি আদা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, এক ফোঁটা কিন্তু এর ভিতরে জল নেই।
এইভাবে কিন্তু তোমরা করে নেবে যাতে কোনোভাবে জলটা না থাকে। এবার একে একে যত সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি নিয়ে এসেছিলাম সেগুলো আবার আমি কি করব, একটা আমি এরকম হামল দিস্তার ভেতর দিয়ে দেবো। আর চেষ্টা করব তেজপাতাটা যাতে একদম ছোট ছোট করে কেটে দেওয়ার জন্য। আর এখানটা আমি দারচিনিও বেশ ছোট ছোট করে কেটে দিয়েছি ভেতরে। আর আমি এলাচের খোসা শুদ্ধ কিন্তু এখানটা আমি দেবো। শুধুমাত্র দানাগুলো নয়, খোসাও কিন্তু অবশ্যই খুব ভালো গন্ধ বা ফ্লেভারটা দেয়। তো সেক্ষেত্রে আমি লবঙ্গ দুটো দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, আর আদা কুচি যেটা আমি শুকিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা ভালো করে এবার আমি একটুখানি থেতো করে নেব। আর এবার এটা থেতো করার পরে কি করব, খানিকটা পরিমাণে চা পাতা নিয়ে নেব। আমরা অনেকে আছি মশলা চা খেতে খুব পছন্দ করি, আবার অনেকে আছি মশলা চা আমরা খুব একটা পছন্দ করি না। তো সেক্ষেত্রে কি হয় যে খানিকটা পরিমাণে চা আমি এরকম সমস্ত রকম মশলা দিয়ে আমি মিশিয়ে রেখে দেবো। তাহলে ইনস্ট্যান্ট কিন্তু আমি মশলা যে চাটা আর কি আমরা বলি সেটা করে খেতে পারবো। অর্থাৎ আমরা যখন বাড়িতে কেউ আসবে স্ট্যান্ড কিন্তু আমরা তাকে মশলা চা তৈরি করে দিতে পারবো যদি চা পাতির ভিতরে এইভাবে মশলাগুলো আগে থেকে যদি আমি মাখিয়ে রেখে দিতে পারি। আর আমার মনে হয় সমস্ত চা পাতির মধ্যে এই মশলাটা না মেশানোই ভালো, কারণ অনেকে আছে মশলা চা আবার পছন্দ করে না, তেতো হয়ে যায়, অনেকে খেতেও পারে না, এরকম শুনেছি। তো সেক্ষেত্রে খানিকটা পরিমাণে চায়ের ভিতরে যদি তোমরা এইভাবে মিশিয়ে রাখো, যে যখন চাইবে তোমরা কিন্তু লিকার চা হোক বা দুধ চা হোক যাই হোক না কেন তোমরা কিন্তু দিতে পারো। ইনস্ট্যান্ট কিন্তু মশলা চা রেডি হয়ে যাবে। আর তৎক্ষণাৎ কিন্তু করতে গেলে বেশ অনেকক্ষণ সময় কিন্তু লেগে যাবে। আর চার কালারটাও কিন্তু অসাধারণ হয়। এভাবে কিন্তু তোমরা চা পাতির সঙ্গে সমস্ত মশলা আগে থেকে মিশিয়ে যদি রেখে দাও, ইনস্ট্যান্ট কিন্তু মশলার চা তোমরা ঘরে তৈরি করে খেতেই পারবে। আর একটা কন্টেনারে করে আলাদা করে রেখে দাও, যখন ইচ্ছে হয় তখন তোমরা করতে পারবে। তো কেমন লাগলো আজকের এই টিপস ভিডিওগুলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন একটা টিপস ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য অনেক ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।